প্রিয় এসএসসি 2026 ব্যাচ, তোমাদেরকে চলো কিছু চমৎকার এমসিকিউ ট্যাকটিক্স এবং শর্টকাট দেখাই। তো দেখো, প্রথমেই একটা রাশি দেওয়া আছে, চমৎকার সুন্দর একটা রাশি। কি সুন্দর একটা রাশি দেওয়া আছে দেখো। এটা একটা বীজগাণিতিক রাশি এবং এটা একটা বহুপদীও আমরা বলতে পারি। তোমাদেরকে আমি শিখিয়েছি বহুপদী ব্যাপারটা আসলে কি, বা তোমরা সবাই কিন্তু জানো বহুপদী জিনিসটা আসলে কি। এই রাশিটা থেকে আসলে কতটা এমসিকিউ আসতে পারে এবং কিভাবে তোমরা এগুলি অ্যান্সার করতে পারবা খুব ইজিলি, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। চলো প্রথমে আমরা দেখে নিই, এখানে বলেছে এটার মাত্রা কত। তো তোমরা জানো কোনো একটি বহুপদীতে চলকের সর্বোচ্চ ঘাতই হচ্ছে ওই বহুপদীর মাত্রা। তাহলে এখানে চলক হিসেবে কে আছে? এখানে চলক হিসেবে আছে হচ্ছে আমাদের এক্স। এক্সের পাওয়ার এখানে 2, এখানে 1, এখানে নাই, আর এখানে হচ্ছে 3। তাহলে সর্বোচ্চ পাওয়ার 3 পাওয়া গেছে। তাহলে এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। এবার আসো, এখানে জানতে চেয়েছে যে বহুপদীটির চলক সংখ্যা কত, বা রাশিটির চলক সংখ্যা কত। চলক সংখ্যা একটি, কারণ এখানে চলক হিসেবে শুধু আছে এক্স। তাহলে এটা এক চলকের বহুপদী। আমরা এইভাবে বলতে পারি এক চলকের বহুপদী। এটা বহুপদী বা এক চলকের রাশি আমরা বলতে পারি। ওকে, তারপরে আসো মুখ্য পদ কত। আমি তোমাদের শিখিয়েছি কোনো একটি বহুপদীতে চলকের সর্বোচ্চ ঘাত থাকে যেই পদে, সেই পদই হচ্ছে মুখ্য পদ। কোনো একটি বহুপদীতে চলকের সর্বোচ্চ ঘাত থাকে যেই পদে, সেই পদই হচ্ছে মুখ্য পদ। তাহলে ভাইয়ারা একটু দেখো, এখানে এই যে চলকের সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে আমাদের প্রথম পদে, তাহলে এই প্রথম পদটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। দ্যাট মিনস 4x³ মুখ্য পদের সহগ, অর্থাৎ চলকের সাথে গুণ আকারে যা থাকে সেটাই সহগ। মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে সহগ হিসাবে আমাদের কাছে আছে, এই যে দেখো, এটাই কিন্তু আমাদের চলকের সহগ, x³ সহগ। তাহলে মুখ্য পদের সহগকে আমরা বলি মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ হচ্ছে 4। ধ্রুবপদ, পরের প্রশ্নটা হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ কত রাশিটিতে? রাশিটিতে ধ্রুবপদ হচ্ছে যেই পদে চলক নাই সেই পদটাই হচ্ছে ধ্রুবপদ। আবারও বলছি, আই রিপিট, যেই পদে চলক নাই সেই পদটাই হচ্ছে ধ্রুবপদ। এই পদে খেয়াল করো কোনো চলক নাই, এক্স টেক্স কিছু নাই, তাহলে এই পদটা হচ্ছে ধ্রুবপদ, বাট অবশ্যই চিহ্ন সহ। তাহলে -6 হচ্ছে আমাদের ধ্রুবপদ। এই যে -6 হচ্ছে আমাদের ধ্রুবপদ। তাহলে এখানে কয়টা এমসিকিউ হলো? একটা বহুপদী দিয়ে বা একটা রাশি দিয়ে বলতে পারে রাশিটির মাত্রা কত শিখে গেলাম, আমাদের চলক সংখ্যা কত এক চলকের, আমাদের মুখ্য পদ কত 4x³, আমাদের মুখ্য সহগ কত 4, ধ্রুবপদ কত -4। এইবার আসো এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি এখানে 3টা স্টার দিয়ে দিচ্ছি, কারণ এই বক্সটার ভিতরে যেগুলো থাকবে এগুলো 3 স্টার, অর্থাৎ ইম্পর্ট্যান্ট। এটা প্রায় বোর্ডে আসে এবং প্রায় সময়ে আসে, তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে মুখ্য সহগ যোগ ধ্রুবপদ। আরেকটা হচ্ছে একই, জাস্ট বিয়োগ হবে আর কি, অথবা গুণ মুখ্য সহগ গুণ ধ্রুবপদ। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দিব আর এখানে গুণ অথবা ভাগ দিব। আমরা এটা একটু লিখবো এখানে, ঠিক আছে? মুখ্য সহগ ভাগ অর গুণ ধ্রুবপদ। ওকে, মুখ্য সহগ যোগ অথবা বিয়োগ ধ্রুবপদ, মুখ্য সহগ ভাগ অথবা গুণ ধ্রুবপদ। তাহলে আসো, মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে আমাদের 4, ধ্রুবপদ কত -6। তাহলে 4 যোগ -6 অথবা 4 বিয়োগ -6 ক্যালকুলেট করে ফেলবা। যোগ আসলে যোগ, বিয়োগ আসলে বিয়োগ। এখানে দেখো 4 হচ্ছে মুখ্য সহগ, ভাগ অথবা গুণ কি আমাদের ধ্রুবপদ -6। তাহলে এখানে কিন্তু প্রায় 4টা এমসিকিউ আছে। খেয়াল করে দেখো 4টা এমসিকিউ। এমসিকিউগুলো কি কি তোমাদেরকে একটু জাস্ট যদি বলি তাহলেই তোমরা এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবে। খুবই সহজ সহজ এমসিকিউ। মুখ্য সহগ যোগ ধ্রুবপদ, তাহলে 4 প্লাস -6 ইকুয়ালস টু -2। মুখ্য সহগ মাইনাস ধ্রুবপদ, মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 6 হচ্ছে 10। মুখ্য সহগ ভাগ ধ্রুবপদ, তাহলে ভাগ করলে মাইনাস থাকবে আর 4 আর 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2/3। ক্যালকুলেট করবা,
4 ইন্টু -6, তাহলে 4 6 24, সামনে মাইনাস, শেষ। এই হচ্ছে 4টা কোশ্চেন। তাহলে এই যে জিনিসগুলো দেখালাম, জাস্ট একটা রাশি থেকে দেখো কতগুলো কোশ্চেন আমরা সলভ করতে পারছি। জাস্ট এমসিকিউ ট্রিক্সটা দেখো, তুমি একটা জিনিস মনে রাখো, সব এখানে প্রায় 6 থেকে 7টা এমসিকিউ তোমাকে দিতে পারে পরীক্ষার হলে। এখানে 4 রকম দিতে পারে, এখানে 5 রকম, প্রায় 9 রকম এমসিকিউ তোমাকে দিতে পারে। তাহলে একটা রাশি দিয়ে আমরা 9টা এমসিকিউ মনে রাখতে পারছি। এইবার আসো মজার বিষয় যেটা, এই যে এত বড় জিনিসটা, চমৎকার একটা বড় জিনিস, এটা যদি তোমরা কেউ করো, আমার সিকিউ ক্লাস যারা দেখেছো তারা তো জানো, বা যারা আংশিক ভগ্নাংশ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানো, এটা সলভ করতে গেলে তোমার মিনিমাম 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় জিনিস যদি এমসিকিউতে আসে, এটা সমান এত হলে এ বি এর মান কত, তুমি কিভাবে করবা? জাস্ট কয়েক সেকেন্ড তোমার টাইম লাগবে। আসো শর্টকাটটা কি তোমাদেরকে দেখাই, দেখাই। দেখো সিম্পল, এর নিচে কি আছে? x-2 আছে। এর নিচে হচ্ছে কি আছে? x-2। এর নিচে কি আছে বলো তো? x-2 আছে। তাহলে a ডিভাইডেড বাই x-2। তাহলে x-2 ইকুয়ালস টু 0 ধরে x ইজ ইকুয়ালস টু আমরা 2 পেলাম। x ইজ ইকুয়ালস টু আমরা কি পেলাম? 2 পেলাম। x-2 ইজ ইকুয়ালস টু 0 ধরে x ইজ ইকুয়ালস টু আমরা 2 পেলাম। এবার আমরা এখানে এই জায়গাতে কাজটা করব মূলত এই জায়গাতে। কিভাবে সেই কাজটা করব? একটু চিন্তা করো তোমরা, a ইজ ইকুয়ালস টু হবে x ইজ ইকুয়ালস টু কত? 2 পেলাম আমরা, তাহলে 2 ইন্টু x এর জায়গাতে 2 মাইনাস 7। তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা এর মান বের করব, তাহলে এর নিচে আছে x-2 কাটা চলে যাবে। তাহলে x-2 না থাকলে বাকি আছে x-3। এখানে x এর ভ্যালু 2 মাইনাস 3, x এর ভ্যালু 2, কারণ এর জন্য এটা। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 7 গেলে হচ্ছে তোমাদের -3, আর 2 থেকে 3 চলে গেলে -1, তো মাইনাস মাইনাসে কাটলে 3, আমরা পেয়ে গেলাম এর ভ্যালু। এবার আসো বি এর ভ্যালু আমরা বের করব। তাহলে বি এর নিচে কি আছে? x-3, তাহলে x-3 ইকুয়ালস টু 0 ধরলে x ইজ ইকুয়ালস টু 3 আসে। এবার x এর ভ্যালু 3 বসাবো। আমরা কার মান বের করছি? বি এর মান বের করব। তাহলে বি এর নিচে কি আছে? x-3, এই জায়গা থেকে বের করব। তাহলে x-3 এবার থাকবে না, যেহেতু বি এর নিচে x-3। তাহলে আবার একই কথা, 2 ইন্টু x এর মান এবার 3 মাইনাস 7 ডিভাইডেড বাই, এবার তো এটা আছে, এবার কিন্তু এটা থাকবে। ঠিক আছে, যখন আমরা বি এর মান বের করব এটা থাকবে, কিন্তু এটা থাকবে না। তাহলে x এর মান হচ্ছে আমাদের কত? 3 মাইনাস 2। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 7 গেলে হচ্ছে মাইনাসের 1, আর 3 থেকে 1, তার মানে -1। দ্যাট ইজ a, b ইকুয়ালস টু হচ্ছে এর ভ্যালু 3 আর b এর ভ্যালু -1। শেষ। তোমার কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডেই সমাধান হয়ে গেল। বোঝা গেল? জাস্ট তুমি মাথায় রাখবা, যখন এর ভ্যালু বের করবে, এর নিচে আছে x-2, তাহলে x-2 থেকে x এর ভ্যালু 2 পাইলাম। এখান থেকে x-2 তখন বাদ দিয়ে দিবা, দিয়ে এই জায়গাতে x এর ভ্যালু 2 বসায় যা আসবে সেটাই এর মান। যখন b এর ভ্যালু বের করবা, b এর নিচে আছে x-3, তাহলে x-3 থেকে x এর মান 3 আসে। এখান থেকে যখন আমি b এর মান বের করব, তখন b এর জন্য x-3 কাটা চলে যাবে, বাকি যে জায়গা থাকবে সেই জায়গাতে x এর মান 3 বসায় b এর মান পেয়ে যাবা। দেখো জাস্ট কয়েক সেকেন্ডে তুমি এমসিকিউটা সলভ করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের আমি কেন দেখালাম? এই কারণে ক্লাসভেল তোমাদের জন্য নিয়ে আসছে এসএসসি 2026। আর ইউ লিসেনিং? এসএসসি 2026, আর ইউ লিসেনিং? তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি একটা কথা বলতে চাই, এটা কাদের জন্য? এসএসসি 2026, এসএসসি 26 সাল তোমাদের জন্য ক্লাসভেল নিয়ে আসছে বিশাল এক অফার এবং বিশাল এক সুযোগ। কি সুযোগ বলো তো? সেটা হচ্ছে ভাইয়া, তোমরা সবাই জানো আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই সিকিউ সাজেশন দিয়েছি। আমারও 10টা সিকিউর একটা সাজেশন আছে, আমি এটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে ইউটিউব থেকে, কিংবা ফেসবুক আমাদের মেইন পেজে দেওয়া আছে, দেখে নিতে পারো। এইবার প্রবলেম হচ্ছে, ওই সিকিউ ক্লাসটা যদি তোমরা, সাজেশনটা যদি তোমরা ফলো করো, তোমাদের কি হচ্ছে, ওখান থেকে এসকিউ সিকিউ দুটাই কিন্তু হয়ে যাচ্ছে। এইবার প্রবলেম হচ্ছে তোমাদের এমসিকিউতে। ক্লাসভেল এইবার আমরা যেটা চিন্তা করেছি তোমাদের জন্য এসএসসি 2026-এর জন্য, সেটা হচ্ছে আমরা যদি তোমাদেরকে বেছে যেইগুলো বোর্ডে আসার মতো এবং যেইগুলো ইনশাআল্লাহ বোর্ডে আসবে, সেইগুলোর প্রত্যেক সাবজেক্টে একটা সাজেশন ভিত্তিক কোর্স তৈরি করি, তাহলে কেমন হয়? তোমরা এক কোর্সেই পেয়ে যাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি অ্যান্ড ম্যাথ। জাস্ট 5টা সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের অনেক বেশি প্যারা হয়। সেই 5টা সাবজেক্টে আমরা যদি মাত্র 100 থেকে 150 এমসিকিউর কি করতে পারি, একটা ক্লাস করতে পারি,
পুরা বইয়ের উপরে, তাহলেই কিন্তু তোমাদের সায়েন্সের 4টা সাবজেক্টে 25-এ 25 এবং জেনারেল ম্যাথের জন্য 30-এ 30, প্রায় 100% কমন চলে আসছে। আর এই ধরনের এমসিকিউগুলো কেমন হবে তারই একটা নমুনা হিসেবে আমি তোমাদের দেখিয়েছি এমসিকিউ কিভাবে আমরা টেকনিক করে করে একটা এমসিকিউ থেকে অনেকগুলো এমসিকিউ মনে রাখবো এবং কিভাবে শর্টকাট অ্যাপ্লিকেশন করে বা অ্যাপ্লাই করে আমরা এমসিকিউ নিমিষেই কম সময়ের মধ্যে সলভ করতে পারবো। সেই জিনিসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসবেলের 26 যারা আছো প্লিজ কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনো। তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, এর থেকে ভালো সুযোগ কিন্তু আর হতে পারে না। খুবই খুবই মানে একটা কি বলবো, একটা অল্প সময়ের চমৎকার এমসিকিউ প্রস্তুতি এই কোর্স থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট কিনে ফেলো কোর্সটি। মাত্র অল্প কিছু এমসিকিউ, প্রত্যেক সাবজেক্টে 100 থেকে 150 এমসিকিউ যদি তুমি সলভ করো, 5টা সাবজেক্টে তোমার 700-800 এমসিকিউ সলভ করলে তুমি 5টা সাবজেক্টের এই মার্কসগুলো গেইন করতে পারছো। জাস্ট চিন্তা করো 25 ইন্টু গ্রুপের 4, তাহলে কত হচ্ছে 100 নাম্বার, আর ওখানে ম্যাথের 30, 130 নাম্বার পাওয়ার জন্য তুমি কি মাত্র 700 থেকে 800 এমসিকিউ পড়তে পারবে না? এটা কি তোমার কাছে কোনো কঠিন বিষয় হবে? 700 থেকে 800 এমসিকিউর থেকেও কিন্তু আরও কম হবে। আমাদের কাজ কিন্তু চলমান, কিছুদিনের মধ্যেই, এই সপ্তাহের মধ্যেই তোমরা এই কোর্সের এই এমসিকিউগুলো যারা কোর্সে এনরোল করবে তাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটা ডেমো দেখো কত চমৎকার এবং সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো সলভ করে ফেলেছি, তাই না ভাইয়া? তাহলে আর দেরি কিসের? যারা আছো 26 জয়েন করো এই কোর্সে এবং তোমার প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসএসসিতে বসো এবং ভালো একটা রেজাল্ট করে মা বাবার মুখে হাসি ফোটাও এবং নিজেও সেই আনন্দে উদ্ভাসিত হও। আল্লাহ হাফেজ।